হামজা, হামজা, হামজা। চারদিক থেকে এখন শুধু একটি নামই ভেসে বেড়াচ্ছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে, হামজা চৌধুরী। কে এই হামজা চৌধুরী সেটি আমাদের প্রথমে জানতে হবে। হামজা চৌধুরী একজন সিলেটের বংশোদ্ভূত ইংল্যান্ডের খেলোয়াড়, যিনি তার ৭ বছর বয়স থেকেই ইংল্যান্ডের লেস্টার সিটির ফুটবল একাডেমিতে তার প্রথম খেলার জীবন শুরু করে। এখন একটি প্রশ্ন আসতে পারে, হামজাকে নিয়ে কেন এত উন্মাদনা আমাদের দেশের ক্রীড়াঙ্গনে? হামজা চৌধুরী একজন বিশ্বমানের তারকা। তিনি ইতিমধ্যে এফএ কাপ জিতেছেন এবং এখন ফার্স্ট প্রিমিয়ার লিগ ছেড়ে মানে সে প্রথমে খেলতো হচ্ছে শেফিল্ড ইউনাইটেডে সে লোনে গেল। এর আগে সে খেলতো লেস্টার সিটিতে জেমি ভার্ডির সাথে। হ্যাঁ, জেমি ভার্ডিও একজন বিশ্বমানের তারকা, হয়তো আপনারা সবাই তাকে জানেন। তিনিও একজন ইংল্যান্ডের প্লেয়ার। এখন বিষয়টা হচ্ছে, আমরা কেন হামজা চৌধুরীকে এত গুরুত্ব দিচ্ছি? সে কি আসলেই দেশের জন্য ভালোবাসা রেখে বাংলাদেশের ফুটবল টিমে খেলতে এসেছে? এর উত্তরটি জানার জন্য প্রথমেই আমাদের তার শৈশবে চলে যাওয়া লাগবে। তো তিনি ৭ বছর বয়স থেকে লেস্টার সিটির যে ফুটবল একাডেমিটি রয়েছে সেখানে খেলা শুরু করেন এবং তার খেলার পারফরমেন্স যেহেতু অনেক ভালো ছিল তখনকার সময়, তারপর সে লেস্টার সিটির যে বড় ক্লাবটি রয়েছে অনূর্ধ্ব ১৭ সেখানে অভিষেক করেন এবং মূল টিমেও সে জায়গা করে নেয়। এখন তার এই পারফরম্যান্স যখন আস্তে, আস্তে ভালো হতে থাকে, সে যেহেতু অ্যাজ আ ডিফেন্ডার খেলতো, রাইট ব্যাক। এখন সে মাঝে, মাঝে মিডেও খেলে, ডিফেন্সিভ মিডে খেলে। কিন্তু তার মূল যে পজিশন সেটা হচ্ছে রাইট ব্যাক। তো যখন সে একাডেমি ডিভিশন শেষ করে মূল টিমে জায়গা পেল, তো ইংল্যান্ড ন্যাশনাল টিমের যে আন্ডার 21 টা আছে, অনূর্ধ্ব ২১ টা রয়েছে, অনূর্ধ্ব ২১ থেকে কিন্তু হামজা চৌধুরীর ডাক পড়ে এবং হামজা চৌধুরী কিন্তু সর্বপ্রথম ইংল্যান্ডের হয়ে ৭টি ম্যাচে অভিষেকও হয় এবং তিনি অনূর্ধ্ব ২১-এ ইংল্যান্ডের হয়ে ৭টি ম্যাচ খেলেন। এখন প্রশ্নটা হচ্ছে, তিনি হঠাৎ করে কেন বাংলাদেশের প্রতি এত ভালোবাসা তার হলো এবং তিনি বাংলাদেশে এসে পড়লেন? সেটি বোঝার জন্য আমাদের বুঝতে হবে ইংল্যান্ড টিমে কি পরিমাণ প্লেয়ার রয়েছে যারা মানসম্মত। ইংল্যান্ডে অনেক ভালো, ভালো প্লেয়ার রয়েছে। ফিল ফোডেন রয়েছেন, জ্যাক গ্রিলিশ রয়েছেন। এছাড়া অনেক ভালো, ভালো বিশ্বমানের প্লেয়ার কিন্তু ইংল্যান্ডে রয়েছে। এত কম্পিটিশনের মাঝখানে ইংল্যান্ডের যে জাতীয় ফুটবল টিমটা আসে, ন্যাশনাল ফুটবল টিমে, সেখানে যে মূল টিমটায় সেখানে হামজা চৌধুরী জায়গা পাননি। এই কারণেই কিন্তু তার যে মূল কারণটি বাংলাদেশে আসার, এটি হচ্ছে তার মূল কারণ। তিনি যদি আজ ইংল্যান্ডে জায়গা পেতেন, হয়তো বাংলাদেশে আসতেন না তিনি। কিন্তু সেটা মূল বিষয় নেই। যেহেতু তিনি বাংলাদেশে এসে পড়েছেন, এখন বাংলাদেশ তার থেকে কি শিখতে পারে? যেহেতু তিনি একজন এক্সপেরিয়েন্স প্লেয়ার, তার বয়স ৩০ এর বেশি হয়ে গিয়েছে, তো তিনি নিশ্চয়ই ইপিএল এ খেলে অনেক এক্সপেরিয়েন্স গ্যাদার করেছেন। ইতিমধ্যে তিনি ভুটানের বিরুদ্ধে একটি গোলও দিয়েছেন। আমরা ফ্রেন্ডলি ম্যাচে দেখতে পেয়েছি এবং ইন্ডিয়ার সাথেও অনেক ভালো একটি পারফরম্যান্স করেছে। তো হামজা চৌধুরী থেকে আমাদের প্লেয়ারগুলো এটাই শিখতে পারে কিভাবে এক্সপেরিয়েন্স কাজে লাগাতে হয়, ট্যাকটিক্স সাজাতে হয়, কিভাবে পাওয়ার ফুটবল খেলতে হয়। যেহেতু ইংল্যান্ড কিন্তু কাউন্টার অ্যাটাকে অনেক মনোযোগ দেয়, তো কিভাবে কাউন্টার অ্যাটাক করতে হয়। আমাদের যে ইয়াং প্লেয়ারগুলো রয়েছে যেমন শেখ মুরসালিন, রাকিব, তারা কিন্তু এই আমাদের জামাল ভুঁইয়া এবং হামজা চৌধুরী থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। হামজা চৌধুরী অ্যাজ আ গ্লোবাল স্টার, তার অনেক নাম খ্যাতি রয়েছে। এজন্য বাংলাদেশের যে ফুটবল টিমটি রয়েছে সেটির কিন্তু একটি ব্র্যান্ড ভ্যালু অনেক ভালো হয়েছে। হয়তো আমরা অনেক ভালো স্পন্সরও পাবো। এখন এটিতে যেমন লাভ রয়েছে, বিভিন্ন এক্সপেরিয়েন্স প্লেয়ার পাচ্ছি, তাই এবং এটার ক্ষতিও রয়েছে। এখন আমাদের বুঝতে হবে কি ক্ষতি রয়েছে। বাংলাদেশ ফুটবল টিমের একটি ভালো একাডেমি নেই। শুধুমাত্র ক্লাবগুলোর মধ্যে আমি যদি বলতে যাই, বসুন্ধরা কিংসের একটি ভালো একাডেমি রয়েছে বিশ্বমানের। তাছাড়া বাংলাদেশের কোনো ক্লাবেরই কোনো ভালো একটি একাডেমি নেই। যার কারণে বাংলাদেশের তরুণ ফুটবলাররা গড়তে পারে না এবং তারা তাড়াতাড়ি হারিয়ে যায় এবং সঠিক মানে বিশ্বমানের ফুটবলার বাংলাদেশ প্রডিউস করতে পারে না। এবং যার কারণে আমরা দেখতে পাচ্ছি সৌমিত সোম সহ আরো অন্য প্লেয়ারকে, ফরেন প্লেয়ারকে বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছে। এটি হয়তো একটু ব্র্যান্ড ভ্যালু বাড়াবে, বাংলাদেশকে পরিচিত করবে, কিন্তু অ্যাজ আ লং টার্ম এটি কোনো বেনিফিট করবে না। কারণ কতদিন আপনি এই ফরেন প্লেয়ারদের আনবেন? এক না সময় তো আপনার নিজেদের প্লেয়ারকে ভালো করাই লাগবে। এরকম ফরেন প্লেয়ারদের উপর ডিপেন্ড করে ন্যাশনাল টিম করা আসলে বোকার কাজ ছাড়া কিছুই না। আমরা যদি নিজের ট্যালেন্ট প্রডিউস না করতে পারি, বাংলাদেশের ফুটবলের জন্য খুব ভালো যে একটি
ফিউচার আসতেছে তা বলা যাবে না। তো এই ভালো ফিউচার করার জন্য আমাদের ভালো একাডেমি দরকার এবং হামজা চৌধুরীর দ্বারা আমাদের যে ব্র্যান্ড ভ্যালু, আমাদের যে একটা পপুলারিটি আরো বেড়ে গেছে। অ্যাজ তিনি আমি আগেই বলেছি একজন বিশ্বমানের প্লেয়ার। তার একটি খ্যাতি রয়েছে এফএ কাপ উইনার। তো হামজা চৌধুরী আমি মনে করি সে বাংলাদেশে খেলছে, হয়তো আরো অনেক দিন খেলতে পারবে না, আরো ৪-৫ বছর যদি সে রিটায়ারমেন্টে না যায়। তো অ্যাজ আ ম্যাটার অফ কনফ্লিক্ট আমি বলতে পারি হামজা চৌধুরী হয়তো নিজের ইন্টারেস্টেই এসেছেন, কিন্তু এই ইন্টারেস্টের কারণেই বাংলাদেশ ফুটবল টিম তার থেকে অনেক কিছুই শিখতে পারবে এবং হামজা চৌধুরী হয়তো বাংলাদেশে একটি তরুণদের আইডল হয়ে উঠতে পারবেন এবং বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যেতে পারবেন। আজকে আমাদের ভিডিও এখানেই শেষ হচ্ছে। আমি আশা করছি আপনাদের হামজা চৌধুরী সম্পর্কে একটি সঠিক ব্যাখ্যা দিতে পেরেছি। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।